জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদা ইসলাম মুনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লোয়ার বডি ওয়ার্কআউট। বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং মেয়েদের জন্য লোয়ার বডি ওয়ার্কআউট। তো যে কোনো ওয়ার্কআউট করার আগে আমরা একটু আমাদের শরীরকে ওয়ার্কআউট মানে একটু ওয়ার্ম আপ করে নিব। তো সেই ক্ষেত্রে আসেন আমরা দেখি যে কিভাবে আমরা একটু ওয়ার্কআউট করে আগে শরীরটাকে একটু ফ্রি করে নিব। সো প্রথমেই যেহেতু লোয়ার বডি বলেছি, তো আগে পায়ের দিকটা একটু চিন্তা করতে হবে। আগে পাটা সামনের দিকে রেখে জাস্ট মানে হিলের উপর পাটা রাখতে হবে, গোড়ালির উপর। দেন সোজা থেকে এই এই তারপর দুই পায়ের মাঝে বরাবর ফাঁকা রাখতে হবে 4 আঙ্গুল রেখে, তারপরে জাস্ট উপর থেকে হাতটাকে আস্তে আস্তে নিচে করে নামায় এভাবে করলে স্ট্রেচিং জাস্ট আমাদের পায়ের যে বা আমাদের পায়ের এখানে যে মাসেল যে ভেইনগুলো আছে এগুলো একটু ফ্রি হবে, মানে রিল্যাক্স হবে, যাতে আমরা ওয়ার্কআউট করলে আমাদের এগুলোতে কোনো ইনজুরি না হয় এই জন্য। তো এরকম কয়েকবার করে নিতে হবে। তারপর আমরা একটু মেইন এক্সারসাইজে যাব। তাতে হাতের মধ্যেও এটা একটা কমন, যে কোনো এক্সারসাইজ করার আগে আমাদেরকে কিছুটা মানে একটু জাম্পিং যেভাবে স্ট্রেচিং এগুলো করে নিতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের শরীর মানে এক্সারসাইজ করতে আমাদের অনেক সহজ হবে, আমাদের কোনো মাসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। হাতটাকে একটু পিছনের দিকে নিয়ে জাস্ট এভাবে করে একটু এক হাতটা নিয়ে এক হাত দিয়ে এরকম এদিকে পুশ করতে হবে, এরকম জাস্ট স্ট্রেচিং, মানে শরীরটাকে একটু ফ্রি করে নিতে হবে। তারপর ওই যেটা পায়ের যেটা দেখালাম, তো কয়েকবার একটু এইভাবে করে সামনের দিকে দিয়ে এইভাবে করে একটু ওঠা বসা করেও যদি কেউ নেয়, তো এটাও বেশ ভালো একটা, অনেক ফ্রি লাগে। তারপর এইভাবে একটু ওয়ার্ম আপ করে তারপর আমরা মেইন এক্সারসাইজ করব। আমি সবাইকে এইটা বলবো যে বিগত পর্বেও আমি একটা এক্সারসাইজ দেখিয়েছিলাম স্কোয়াটসের। তো যেহেতু আমি লোয়ার বডি এক্সারসাইজ দেখাবো, কারণ মেয়েদের মোস্ট ডিমান্ডিং এইটাই এক্সারসাইজ, যে লোয়ার বডির ভিতরে থাই, গ্লোভস এবং যা যা আছে, বেলি ফ্যাট এগুলো। তো অ্যাকচুয়ালি মেয়েরা ওভাবে চায় না যে অনেক আমাদের মাসেল বিল্ড আপ হোক বা অনেক তারা চায় তাদের বডিটা এক সুন্দর শেপ আসুক। তো সেই অর্থেই আমি ওইটা মাথায় রেখে, কারণ আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে এই এক্সারসাইজগুলোর। তো আমি চাচ্ছি সবাই সুন্দর একটা ফিগার তৈরি করতে পারে, যাতে ওই অর্থেই মেয়েদের মোস্ট ডিমান্ডিং যে ব্যাপারটা ওটা মাথায় রেখে আমি ওই আগে গত পর্বের যে একটা এক্সারসাইজ দেখিয়েছিলাম, তারপরে এই পর্বে আমি এটাকে ইনক্লুড করছি এজন্য, কারণ লোয়ার বডির ভিতরে এই জিনিসটা আসবেই। সো আমরা স্কোয়াটস থেকে এটা শুরু করব। তো আমি জাস্ট এটা পাটা একটু ফাঁকা রেখে জাস্ট হাতটা রেখে একটু সামনে বেঁধে চেয়ার সিটিং এর মতো দিয়ে জাস্ট বসে যেতে হবে। 1 2 3 4 5 6। তো আপনাদের যদি একটু বোঝানোর সাথে আমি একটু সাইড হয়ে যাব, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এই জিনিসটা কিভাবে করতে হয়। জাস্ট আমাদের কি করতে হবে, এখানে মনে করতে হবে পিছনে একটা চেয়ার আছে, আমরা জাস্ট চেয়ারটা বসে যাচ্ছি।
তো আমাদের পুরো ওজনটা কিন্তু ছেড়ে দিতে হবে, হ্যাঁ, ধরে রাখা যাবে না। তো ছেড়ে দিলাম, জাস্ট এই উঠতে হবে এভাবে। 7, 8, 9, 10, 11, 12। তো এইভাবে করে 12 রিপিটেশন, এক এক সেটে 12 রিপিটেশন, 3টা সেট করতে হবে। আর যদি এই ক্ষেত্রে যদি কেউ হাতে কিছু একটু একটা ডাম্বেল লাইক 2 কেজি 5 কেজি যে যেরকম পারে নিয়ে নিলে জিনিসটা আরও ইফেক্টিভ হবে, কারণ ওখানে আরও বেশি প্রেশার পড়বে। তো মাসেলে প্রেশার পড়লে হবে কি, আস্তে ওটা প্রথমে মাসেল ইনজিউর হয়, পরে ইনজুরি থেকে ওই মাসেলটা আস্তে আস্তে আবার ওখান থেকে নতুন করে মাসেল বিল্ড আপ হয়। আগে মাসেলকে কষ্ট দিতে হবে, তারপর ওখান থেকে মাসেল তৈরি হবে। আমরা এখন যে ওয়ার্কআউটটা করব এটার নাম লাঞ্জেস। তো এই ওয়ার্কআউটটা আমরা করলে আমাদের মেয়েদের যারা আসলে গ্লুটসের রাউন্ড শেপটা চায় আসলে তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ। তো এটা করার টেকনিকটা হচ্ছে গিয়ে এক পাটা মানে প্রত্যেকটা পায়ে 12 বার করে রিপিটিশন, মানে প্রত্যেক পায়ে 12 বার করে করতে হবে 3 সেট করে। তো সামনের দিকে পা ডান পা রেখে বাম পাটা পিছনে, হ্যাঁ, এরকম জাস্ট এরকম একটু। এই তা হাতটাকে কেউ ব্যালেন্সের জন্য একটু সামনের দিকে ধরে জাস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হলো এক পায়ে হলো। আর এক পায়ের জন্য এরকম সামনের দিকে রেখে বাম পাটা সামনে রেখে ডান পাটা পিছনে চলে যাবে, এবং এটা মেকশিওর করতে হবে ডান পা আর বাম পায়ের যে লেন্থ রাখার যে ব্যাপারটা, এটা একটু এরকম একটু দূরে, জাস্ট যেন প্রেশারটা আমার এখানে এবং পিছনে পড়ে। তো হাতটা একটু ব্যালেন্স রাখা, মানে ব্যালেন্সের জন্য হাতটা একটু সামনে ধরে জাস্ট 1, 2, 3, 4, 5। এখানে কি হচ্ছে, এই যে পাটা যখন এটা কিন্তু এটা মেকশিওর করতে হবে যেন আমাদের যে হাঁচু এটা যেন মাটিতে টাচ না করে, হ্যাঁ, এটা জাস্ট একটু নিচে জায়গা থাকবে এরকম জাস্ট। হেই, তো এটা এখানে আমাদের থাইয়ের উপরে এবং গ্লুটসে প্রেশার পড়বে। এভাবে করে 12 বার, এক এক সেটে 12 মানে 12 বার করতে হবে, 12 রিপিটেশন, 3 সেট করে ইচ লেগ। সো এটা করলে অনেক বেনিফিট পাওয়া যাবে। এবার যে এক্সারসাইজটা করব এটা লোয়ার বডির লাস্ট এক্সারসাইজ, যে এটা এক্সারসাইজের নাম হলো হিপ থ্রাস্টার। তো আমরা আসেন দেখি করি। এই এক্সারসাইজটা শুধু গ্লুটসের জন্যই, এটা প্রেশারটা সম্পূর্ণ গ্লুটসের উপর পড়ে। তো হাত দুটো আমরা এরকম এভাবে শুয়ে হাত দুটো দুই পাশে রেখে জাস্ট আস্তে করে আমরা গ্লুটসটা উপরের দিকে নিয়ে যাব, এভাবে করে ধরবো। আবার যতটুকু উঁচু করা যায় আর কি। তো হ্যাঁ, 2, 3, 4,
5 6 7 এভাবে করলে হবে কি, এখানে যে আমাদের যে মাসেলটা, এই মাসেলের উপর প্রেশার পড়লেই তো আস্তে আস্তে পরে মাসেলটা ডেভেলপ হবে। 8 9 10 11 12। তো এই এক্সারসাইজটা হলো এভাবে 12 বার করে এক এক সেটে 3 সেট করতে হবে। এটা করলে গ্লুটসের জন্য অনেক বেনিফিট, মানে আমরা যেরকম চাই সেরকম করতে আমরা সক্ষম হব। আর সবচেয়ে বড় কথা, আমি বরাবর এই কথাটা বলে আসছি যে আমরা এক্সারসাইজ যখন করব পাশাপাশি আমরা প্রোটিনটা খাওয়ার একটু বেশি চেষ্টা করব, কারণ প্রোটিনটা আমাদের শরীরের মাসেল বিল্ড আপ করার জন্য সাহায্য করে। আর কার্বসটাকে, ওজন কমাতে চাইলে একটু কার্বোহাইড্রেটটা কমাতে হবে, আর ভালো ঘুমাতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, বেশি করে পানি খেতে হবে, আর নিয়ম মাফিক একটু সময় নিয়ে এক্সারসাইজ করতে হবে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।